MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমার হাতে আজ ভগবত গীতা রয়েছে, আর 24 ঘন্টার মধ্যে গোটা বাংলার 5 লক্ষ বা তার থেকেও বেশি মানুষের হাতে এই গীতা থাকবে। এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে আমরা জানি বামফ্রন্টের, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে আমরা জানি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মীদের বা দলের যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরে উঠবে কৃষ্ণের কথায়, ভরে উঠবে অর্জুনের হাহাকারে, ভরে উঠবে গীতার কথায়। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বাংলার মানুষ তো পরিত্রাণ চাইছেন, বাংলার মানুষ পরিত্রাণ চাইছেন বলেই তো এত মানুষ শুধুমাত্র এই গীতার জন্য, এই ভগবত গীতার জন্য একত্রিত হচ্ছেন। শুধু কি হিন্দুরাই ভগবত গীতার জন্য একত্রিত হচ্ছেন? শুধুমাত্র কি জৈনরা, বৌদ্ধরা তারা কি একত্রিত হচ্ছেন? হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি তারা প্রত্যেকে এই পবিত্র গ্রন্থের জন্য একত্রিত হচ্ছেন। এবং রবিবার বেনজির জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে বেনজির সনাতনী ঐক্য, ভারতীয়দের ঐক্য আমরা দেখতে চলেছি। আমরা এর পাশাপাশি দেখতে চলেছি বাংলাদেশি শরণার্থী যারা, তাদের এই গীতার মঞ্চে আগমন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি গীতাতে ভয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি গীতাতে অস্বস্তি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এত সাধু সন্ত তাতে অস্বস্তি? মমতা বন্দ্যোপাধ্যায় কেন গীতা পাঠের মঞ্চে আসবেন না? আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই এই প্রতিবেদন এবং তারপর আসবো বড় বড় কিছু ব্রেকিং নিউজ নিয়ে। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, আপনারা করছেন করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই। তো মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সনাতনকে অপমান করা নতুন কিছু নয়। হিন্দু ধর্মকে নোংরা বলতেও বাঁধে না তার। मत लगाओ, हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। অথচ মমতা নিজে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন। মহালয়ার আগেই পুজো মণ্ডপের ফিতে কাটতে বেরিয়ে পড়েন তিনি। কথায় কথায় হিন্দুদের জন্য কোন কোন মন্দির করেছেন তার ফিরিস্তি দেন মমতা। কিন্তু সনাতনীদের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে সেই পথ মারান না মমতা ব্যানার্জি। রাম মন্দিরের উদ্বোধনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়, মমতা যাননি। 2 বছর আগে ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানেও যাননি তিনি। এখন অন্য ধর্মীয় প্রোগ্রাম হয় রেড রোডে, ওনাকে দেখতে পাই আপনাদের মিডিয়ার মাধ্যমে। তা আমরা তো মনে করি যে এখানে একটা এত বড় সনাতনী শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হচ্ছে, 5 লক্ষ কণ্ঠে আসা তো প্রয়োজন, যেটা আমরা মনে করি। দলমত নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানিয়েছি এখানে। ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত সংখ্যালঘুরাও। আগের দিনই কার্তিক মহারাজের সঙ্গে মঞ্চে হাজির শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার ও রাষ্ট্রবাদী শাহ আলম। আমার হাতে গীতা আছে, তো আমার হাতে কোরআন বি থাকে। কেন আমি যে দেশে থাকি, ভারতবর্ষের দেশে থাকি, এই দেশে সব জিনিস এক বরাবর, ধার্মিক জিনিস, কিন্তু এটা সম্মানের জিনিস আছে, সম্মান করার আছে আমাদের উচিত। এত বড়ভাবে সনাতনী সংহতি আগে দেখেনি বাংলা।
কিন্তু তাতে কি ভয় পাচ্ছেন মমতা? যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ, যিনি 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরে তিনি গীতা পাঠে যাবেন কেন? তিনি পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন করেন উৎসব মাথায় দিয়ে, তিনি যাবেন। হিন্দু ঐক্য কি করতে পারে তা কয়েকদিন আগেই বিহারে দেখেছেন মমতা। তাই কি ফের সনাতনের বিশাল জমায়েত এড়ানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? সংখ্যালঘুরা এমনিতেই মমতার দ্বিচারিতায় ক্ষিপ্ত। বাংলায় হিন্দুদের আক্রান্ত হওয়ার জলজ্যান্ত ছবি মুর্শিদাবাদে। হিন্দুদের সমর্থন আগেই খুইয়েছেন মমতা, এবার মুখ ঘুরিয়েছে সংখ্যালঘুরাও। 26-এর আগে একুলকুল 2 হারিয়েছেন মমতা। রিপাবলিক বাংলা। এবং ঠিক সেই জায়গা থেকে আমার প্রথম প্রশ্ন, ময়ূকের প্রথম প্রশ্ন, এবং সেইটা দিয়ে আজকে বিতর্ক করার জায়গা আমি তৈরি করতে পারতাম, কিন্তু আমি কোনো বিতর্ক করছি না। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের চিত্তশুদ্ধি হবে। আমি তো ব্যক্তিগতভাবে খবর পাচ্ছি, সূত্রের খবর, যে বহু তৃণমূলের সমর্থকও কাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন যাচ্ছেন না? প্রথম প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি গীতা পাঠে অনীহা? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভগবত গীতাতে অনীহা? মমতা বন্দ্যোপাধ্যায় গীতার আসরে কেন যাবেন না রাষ্ট্রনায়ক হিসেবে, নেতা হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে? আজ তার জবাব চায় বাংলা। কিন্তু তার আগে এই ব্রেকিং নিউজ দেখে নেব। এবং এই ব্রেকিং নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্রেকিং নিউজ, বড় বড় সমাবেশকে হার মানাতে চলেছে কালকের এই মহাসমাবেশ। 7ই ডিসেম্বর 5 লক্ষে গীতা পাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 3টি মঞ্চ করা হয়েছে। একটি মূল মঞ্চ এবং পাশাপাশি আরও 2টি মঞ্চ। মূল মঞ্চের পাশে একটি শঙ্করাচার্য মঞ্চ আর একটি চৈতন্য মহাপ্রভু মঞ্চ থাকছে। মূল মঞ্চে বাবা রামদেব, বাগেশ্বর বাবা, সাধ্বী রীতাম্বরা সহ ভিভিআইপি যারা রয়েছেন তারা বসবেন। সেখান থেকে গীতা পাঠ হবে। 2,500 থেকে 3,000 সাধু সন্ত তারা 2টি মঞ্চে সমস্বরে গীতা পাঠ করবেন। সকাল 9টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান, চলবে দুপুর 2টো পর্যন্ত। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা এই গোটাটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। একবার তার ওয়াক থ্রু বা প্রতিবেদনটি দেখে নেব। ব্যারিকেড দিয়ে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ঢাকা রয়েছে এবং এই ঘেরা চত্বরে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। প্রত্যেকটা ব্লকে থাকছে 5,000 করে বসার লোকের জায়গা। আগামীকাল এই মঞ্চ থেকে গীতা পাঠ এবং অন্যান্য গান বাজনা করবেন, তাদেরও এই মুহূর্তে রিহার্সাল চলছে। একটা ছোট্ট করে ছবি দেখাই আপনাদের। এই মুহূর্তে যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের সামনেই এই মুহূর্তে রিহার্সাল চলছে। এক কথায় বলা যায় মহিলারা রয়েছেন, পুরুষরা রয়েছেন, তারা বিভিন্ন মঠের সঙ্গে জড়িত, মিশনের সঙ্গে কাজ করেন এবং তারাই আজকে এখানে হারমোনিয়াম বাজিয়ে এই প্র্যাকটিস বা রিহার্সাল করছেন। যে হারমোনিয়াম আমরা দেখতে পাচ্ছি তার ওপরে রয়েছে সেই শঙ্খ, সেই শঙ্খধ্বনি আমরা আগামীকাল শুনতে পাবো। সব মিলে এই মুহূর্তে রিহার্সাল পর্ব চলছে। এখানে মহারাজরা উপস্থিত রয়েছেন, তারাই আসলে একদম হাতে ধরে শেখাচ্ছেন যে আগামীকাল কিরকম ভাবে পারফর্ম করতে হবে। এর পাশাপাশি আরেকটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে নজর রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কি আসছেন না আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না আসলেও বহু ইসলাম ধর্মের মানুষ বা বুদ্ধিস্ট যারা, তারা কিন্তু আসছেন। এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, গীতা পাঠের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ মৌলবীদের। মৌলবী যারা রয়েছেন, ধর্মগুরু যারা রয়েছেন, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বহু মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সব জাতি ধর্ম নির্বিশেষে গীতার দিগদর্শনের জন্য এই আমন্ত্রণ। আগামী 7 তারিখ আসছেন বিভিন্ন মসজিদের মৌলবীরাও, এমনটাই সূত্রের খবর। আবারও বলছি, আগামী 7 তারিখ কাল আসছেন বিভিন্ন মসজিদের মৌলবীরাও, এমনটাই সূত্রের খবর। আমি সরাসরি চলে যাব। এই মুহূর্তে কাজী মাসুম আক্তার রয়েছেন আমার সঙ্গে। প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জব চায় বাংলাতে বহুদিন পরে এসেছেন। কাজীদা, খুব নির্দিষ্টভাবে একটা প্রশ্ন, গীতা পাঠের অনুষ্ঠানে কালকে যাচ্ছেন না? সাম্প্রদায়িক অনুষ্ঠান না সর্ব ধর্ম সমন্বয়ের মতন একটি অনুষ্ঠান? দেখুন, মাননীয় কার্তিক মহারাজজি উনি আমার বাড়িতে এসেছিলেন। আমাকে যেভাবে ভালোবেসেছিলেন আন্তরিকতার সাথে, ধর্ম জাতি বর্ণ শ্রেণী কোথা উদা হয়ে গিয়েছিল। মানবতা, ভক্তি, ভালোবাসা, সনাতনী চিন্তাভাবনার অনিবার্য অঙ্গ।
আর এই গীতা পাঠের যে অনুষ্ঠান 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ পৃথিবীর ইতিহাসে কোথায় ঘটেছে আমার জানা নেই, মনে হয় প্রথম, ভয়ঙ্কর প্রথম। এবং সেই গীতা পাঠের পবিত্র লগ্নে পবিত্র ক্ষণে আমাকে কার্তিক মহারাজজি ভিভিআইপি গেস্ট হিসেবে ইনভাইট করেছেন। মানে ভিভিআইপি গেস্ট হিসেবে কাজী মাসুম আক্তার যাচ্ছে, অসাধারণ। হয়তো বক্তব্য রাখবো, উনি বলেছেন। তো এইটা হচ্ছে গীতা কাদের? গীতা আপামর মানব জাতির, মানুষের মুক্তির জন্য গীতা ধর্ম জাতি বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার যে স্লোগান, মানবতার যে ধ্বনি যা গুঞ্জরিত হয়েছে আজ নয়, সেই কত শতাব্দী আগে গীতাতে। আমাদের সেটা সম্পদ, আমাদের তো সম্পদ। মানে আমি শুনছিলাম যে বহু মৌলবী তাদেরকেও ইনভিটেশন পাঠানো হয়েছে, যে কোনো ধর্মের লোক আসতে পারে। তো গীতা ইসলাম কোনো ধর্মজাতির মধ্যে গীতা আটকে রাখতে পারে না। আমি কাজী মাসুম আক্তার, আমি কবে এসেছি? আমার নামটা ইসলামের সাথে সংযুক্ত হয়েছে কবে? 500 বছর আগে, 400 বছর আগে। তার আগে 5,500 বছর ধরে আমি এই ভারতে ছিলাম, ভারতের সনাতনী। আমার গ্রন্থ ছিল গীতা, আমার কাজী মাসুম আক্তারের গ্রন্থ ছিল গীতা। এই ভারতভূমি ছিল, আজও আছে আমাদের বিজয় ক্ষেত্র, পবিত্র ভূমি। গীতা আমাদের, গীতা অন্য কোনো ধর্মের না, কোনো একটা জাতি শ্রেণী নয় গীতা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো আসতেই পারেন কাল, কেন আসছেন না? রাজনীতি, ওনার সবেতে রাজনীতি। ওনার রাজনীতিক অঙ্কের উত্তর দিচ্ছে হুমায়ুন কবির, যে তুমি মন্দির করো, শ্রদ্ধা ভক্তি নাই। হুমায়ুন কবির বলছে মসজিদ করছে, শ্রদ্ধা ভক্তি নাই। রাজনীতি আছে, যেখানে রাজনীতি আছে সেখানে গীতার পবিত্র মঞ্চ অপবিত্র হবে। উনি বুঝেছেন আমার ওখানে যাওয়াটা ঠিক মানায় না, তাই যাচ্ছেন না। ঠিক অনেক ধন্যবাদ কাজী মাসুম আক্তার, আজকে এই বৃহৎ যে আয়োজন, সেই আয়োজনের অংশ হওয়ার জন্য। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যারা রাষ্ট্রবাদী মুসলিম, রাষ্ট্রবাদী সংখ্যালঘু মানুষজন, তারাও উৎসবে মেতে উঠেছেন এই সহস্র কণ্ঠে, লক্ষ কণ্ঠে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ নিয়ে। কি বলছেন তারা, একবার শুনবো। ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, প্রত্যেক ধর্মের তাদের মতামত দেওয়ার অধিকার আছে। গীতা হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ, গীতা পাঠ যেটা হবে সেক্ষেত্রে কোনো রকম খারাপ দিক নয়, বরং ভালো দিক। আমার হাতে গীতা আছে, তো আমার হাতে কোরআন বি থাকে। কেন আমি যে দেশে থাকি, ভারতবর্ষের দেশে থাকি, এই দেশে সব জিনিস এক বরাবর। এটা ধার্মিক জিনিস, কিন্তু এটা সম্মানের জিনিস আছে, সম্মান করার আছে আমাদের উচিত। আমি এটা পড়তে পারি না, কিন্তু আমার সম্মান করার উচিত আছে। সেই কারণে গীতা পাঠে আমরা থাকবো, আর নিশ্চয়ই 100। আগামীকাল কলকাতা ব্রিগেড ময়দানে একটা বড় সনাতনী হিন্দু ভাইদের গীতা পাঠ অনুষ্ঠান হতে চলেছে। সমস্ত হিন্দু ভাইদের বলবো, সনাতনী ভাইদের বলবো, আপনারা দলে দলে যান, আপনাদের ধর্মের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখুন, মনের মধ্যে সেই কালচার পয়দা করুন যে আমাদের ধর্মের প্রতি আপনাদের বিশ্বাস রাখা উচিত। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুজন, তাদের সাথে আলাপ করিয়ে নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিবাকর চৈতন্য মহারাজ, চিন্ময় মিশন কলকাতা এবং সিকিমের তরফ থেকে উনি এসেছেন অধ্যক্ষ হিসেবে, এবং জগৎ আত্মীয়া দাস রয়েছেন সনাতন সংস্কৃতি সংসদের সহ সম্পাদক হিসেবে। আমি নির্দিষ্টভাবে আপনাদের দুজনকেই আমি জিজ্ঞেস করতে চাই, আপনাকে দিয়ে আমি শুরু করছি মহারাজ, খুব নির্দিষ্টভাবে এই যে সনাতন সংস্কৃতি সংসদ, এদের কাজটা কি? এরা কি রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাম্প্রদায়িক সংগঠন? যে এই সনাতন সংস্কৃতি সংসদের ব্যানারে এই অনুষ্ঠানটা হচ্ছে কালকে, এটা নিয়ে যদি একটু বলেন। হরে কৃষ্ণ, হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। ধন্যবাদ ময়ূকদা, রিপাবলিক বাংলা। আপনারা সুযোগ দিয়েছেন সনাতন সংস্কৃতি সংসদ কি সেটা আমার বলার জন্য। সনাতন সংস্কৃতি সংসদের এই মুহূর্তে একটি সংকল্প আছে, হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। বাংলার প্রতিটা ঘরে যাতে গীতা পাঠ হয়, এই উদ্দেশ্যে আমরা 2022 ডিসেম্বর মাসে মায়াপুরে 5000 কণ্ঠে গীতা পাঠের আহ্বান করি। সেখানে 6,637 জন লোক আসেন। 250টি মঠ মন্দির, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, সংঘ, গৌড়ীয় মঠ, শাক্ত, বৈষ্ণব, শৈব, সকলে মিলে আমরা গীতা পাঠ করেছি।
সেখানে আমরা ভূতপূর্ব রাষ্ট্রপতির কাছে গীতাকে জাতীয় গ্রন্থ আমরা আবেদন করি এবং আমরা সংকল্প নিই পরের বছর 2023 কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা করব। বাকিটা ইতিহাস ময়ূকদা আপনি জানেন, আপনার দর্শক জানেন, বাংলার লোক জানে। আর আগামীকাল রবিবার 7 ডিসেম্বর সেই ঐতিহাসিক বিগত বৎসরের ইতিহাসকে ম্লান করে নতুন ইতিহাস রচিত হবে, এই বিশ্বাস আমি রাখি। এবং আমি এটা সবাইকে জিজ্ঞেস করছি, নির্গুণানন্দ মহারাজকে জিজ্ঞেস করেছি, কার্তিক মহারাজকে জিজ্ঞেস করেছি, 5 লক্ষ, এটা কিন্তু মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাধারণত আমরা দেখি 5 থেকে 7 লক্ষ জমায়েত তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম বামফ্রন্টের মতন দল করতে পেরেছে এ যাবৎকালে। এবং আমরা এর আগে বহুদিন আগে 70-এর দশকে দেখেছি শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী যখন এসেছিলেন সেই সময় 7 থেকে 10 লাখ লোক জমায়েত হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 5 লক্ষ জমায়েত, এটা কিন্তু মুখের কথা নয়। আমরা বিগত 4 বছর ধরে রাস্তায় ঘাটে হাটে বাজারে বিভিন্ন জায়গায় সেমিনারে মঠে মন্দিরে গীতাকে নিয়ে অনুশীলন করছি। মানুষের যে ভাবনা গীতা নিয়ে, মানুষ গীতাকে আশ্রয় করে তার পথ দেখতে পেরেছে, আমাদের উপরে ভরসা রেখেছে। সেই ভরসাকে রেখে আমরা গীতায় 5 লক্ষ লোকের আহ্বান করেছি। বিভিন্ন সাধু সন্ত মহাত্মারা বলছেন এই 5 লক্ষ সংখ্যা অতিক্রম করবে, কারণ আমাদের আহ্বানকে অতিক্রম করার একটা ইতিহাস। গেল বছর আমরা 1 লক্ষ কণ্ঠে ডেকেছি, সেখানে শিলিগুড়িতে 1,27,000। 2023-এ 1 লক্ষ ডেকেছিলাম কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে এসেছিলেন 1,37,000। তার আগের বছর আমাদের সূচনাতে মায়াপুরে 5,000 কণ্ঠে ডাকা হয়, সেখানে এসেছিলেন 6,637। আপনাদের মিডিয়ার যে সহায়তা এবং সকলের যে গীতার প্রতি সম্মান, সেই সম্মানে আমরা আশা করতে পারি 5 লক্ষের অধিক জমায়েত হবে। আচ্ছা, দিবাকর বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই, দিবাকর চৈতন্য মহারাজ, এটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য, মানে হিন্দুদের একটা বৃহৎ সম্মেলন আমি বলবো না? আমি নির্গুণানন্দ মহারাজ এবং আমি ব্রেকও করছিলাম এটা, যে আপনারা মৌলবীদেরকেও ডেকেছেন, মুসলিম মানুষজন গীতার পাঠ করতে আসবেন? বিষয় হচ্ছে যে পার্থায় প্রতিবোধিতাম, গীতার ধ্যান মন্ত্র শুরু হচ্ছে। এখন পার্থ মানে শুধুই পৃথার পুত্র নয়, প ইয়স্য অর্থ সহ পার্থ, অর্থাৎ এই জগতে যত মানুষ আছেন তাদের প্রতিবিধানের জন্য, তাদের মঙ্গল কামনায় ভগবান স্বয়ং এই গীতা শাস্ত্র আমাদের কাছে উপহার দিলেন। তাহলে আমাদের বক্তব্য বিষয় হচ্ছে যে সমস্ত মানুষের জন্য। এখন যখন আমি মানুষ বলছি, সেখানে তো ধর্ম, জাত পাত এসবগুলো কিছু নেই, এগুলো আমাদের পরবর্তীকালের সৃষ্টি। তাহলে ভগবান সকলের জন্য এই গীতা প্রতিবিধান করলেন। যদি তার মানে আমাদের ভগবদ গীতা হিন্দুদের গ্রন্থ নয়, এই গ্রন্থ সকলের জন্য। যে মানুষই মোহগ্রস্ত, যে মানুষই এই তৃতীয় বিশ্বে দুঃখের শিকার বিভিন্নভাবে, ইন মেনি ডাইমেনশন, ভগবদ গীতা তাদের জন্য সঞ্জীবনী মাত্র। আমি গতকাল নিজে আরেক মহারাজের সঙ্গে 2টি মসজিদে গেছি। নাকুদা মসজিদে যাচ্ছেন? অফকোর্স, নাকুদা মসজিদে গেছি, টিপু সুলতান মসজিদে গেছি, গিয়ে মৌলবীদের হাতে আমরা কার্ড দিয়ে এসেছি এবং তারা সাদরে আলিঙ্গন জানিয়েছেন তারাও আসবেন। যে ভগবদ গীতা শুধুমাত্র একটা গোষ্ঠীর জন্য হলে তাহলে সার্বজনীন হতো না। ইউনিভার্সাল মেসেজ অফ ভগবদ গীতা মানে, ইউনিভার্স মানে তো ছোট কিছু নয়, ইটস এ ম্যাসিভ থিং, ইটস অ্যান অল ইনক্লুসিভ থিং। তাহলে আমরা যদি সেটা না করতে পারি, তার জন্য সেখানে হিন্দু ছাড়াও আর কি, সনাতনী ছাড়াও মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এমনকি জরাথ্রস্টিয়ান, তাদেরকেও নিমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয়েছে যে এটা মানুষের অনুষ্ঠান। এবং এই যে আপনি বলছেন যে
5 লক্ষ, আজকে সকালবেলায় আপনাদেরই চ্যানেল বা অন্য চ্যানেলে প্রশ্ন করছে যে আপনারা কি মনে করেন সত্যি সত্যি 5 লক্ষ আসবে? প্রথম কথা তো দেখুন কে গুনতে বসবে। এখন এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, বুঝলেন? যেমন ধরুন একটা আছে না বিষ্ণু সহস্র নাম, সহস্র শব্দের অর্থ কিন্তু শুধুমাত্র 1000 নয়, সহস্র মানে অনন্ত, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে সবই যেন বিষ্ণু, সব নামই বিষ্ণুর নাম। এক্ষেত্রে আমাদের লক্ষ্য 5 লক্ষ মানে অনন্ত। এটা তার মানে এই নয় যে 4,99,900 লোক এসেছে, 100 আসেনি কেন, বা 5 লক্ষ। অনন্ত মানুষের সকলের জন্য দ্বার উন্মুক্ত করা হয়েছে, সবাই মিলে ব্রিগেডে আসবে এবং সেই গীতা পাঠে সামিল হবে, এই আমাদের উদ্দেশ্য। আমি আপনাকে একবার জিজ্ঞেস করছি মহারাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বলে আমরা শুনেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আমন্ত্রণ জানানো? আমরা সবাইকে, উনি সম্মানীয়, আমাদের রাজ্যের অভিভাবিকা, আমরা আমাদের প্রথা অনুসারে, সনাতন ঐতিহ্য অনুসারে রাষ্ট্রপ্রধানকে এই বিপুল এবং এই বিশাল অনুষ্ঠানে নেমন্ত্রণ করা আমাদের রীতি। আমরা সেই কারণেই ওনাকে আমরা নেমন্ত্রণ করেছি। আমাদের রাজ্যের প্রধান, রাজ্যের রাজ্যপাল, দেশের প্রধান, দেশের রাষ্ট্রপতি, যে নিয়ম, এটি একটি পরম্পরা এবং আমাদের শিষ্টাচারের অনুসারে আমরা ওনাকে নেমন্ত্রণ করেছি। আর আপনার আগের প্রসঙ্গকে আমি বলি, একটু সাম্প্রদায়িকতা নয়, একটু গীতাকে একটু উদার। গীতা কিন্তু রচিত হয়েছিল মুক্ত আকাশের নিচে বিরাট প্রাঙ্গণে। গীতা কেবলমাত্র হিন্দুদের নয়, সমগ্র মানব জাতির বুদ্ধিজীবী মানুষের জন্য গীতার বোধ এবং গীতার প্রয়োগ সমস্ত লোকের জন্য। কিন্তু আমরা তো বাঙালি সমাজে দেখি, এটা আমি বারবার জিজ্ঞেসও করি, যে এই যে নামাবলী আপনি পড়ে আছেন, ঠিক শ্মশানে যাওয়ার আগে এই নামাবলীটা বুকে রেখে তার উপর একটা গীতা রেখে দেওয়া হয়। আসলে যে গীতা মানে বাঁশি নয় সুদর্শন চক্র, আসলে যে গীতা মানে লড়াইয়েরও প্রস্তুতি, সেটা তো বাঙালি সমাজকে সাধুসন্তরাই ভুলিয়ে দিয়েছে। দুটো দিক আছে আপনাকে জানতে হবে। একটি হচ্ছে 3টে অপরিহার্য জিনিস আছে বাঙালি হিন্দুর বাড়িতে: তুলসী, নামাবলী আর গীতা। এটা কখন কাজে লাগে? যখন কেউ মারা যায়। কেন? আমাদের পূর্বপুরুষ, আমাদের গুরুদেব, আমাদের শিক্ষা যে এই গীতা, নামাবলী এবং তুলসী দিলে মৃতদেহ ভগবানের শ্রীচরণে ঠাঁই পাবে পরলোকে। তাই আমরা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, নির্গণানন্দ বন্ধু গৌরব মহারাজ, এদের নেতৃত্বে আমরা বাংলার সাধু সমাজ সিদ্ধান্ত নিল, মৃত হিন্দু যদি এই গীতার স্পর্শে ভগবানের শ্রীচরণ প্রাপ্ত হয়, তাহলে বেঁচে থাকা হিন্দুর এই পরম কল্যাণ মঙ্গলময় গ্রন্থ যদি আমরা তাদের ঘরে দিতে পারি, যদি তার অনুশীলন করতে পারি, তাহলে কেবলমাত্র হিন্দু নয়, মানব জাতির উন্নয়ন হবে। মানব জাতির প্রকৃত উন্নয়ন, তার প্রকৃত দর্শনের জন্যই আমরা ঘরে ঘরে গীতা পাঠ করা শুরু করলাম। আচ্ছা, আশ্চর্য হবেন, আমি ব্যক্তিগতভাবে তিন ব্যক্তিকে জানি। বর্ধমানের ইমানুল হক, নবদ্বীপের সিরাজুল ইসলাম, কলকাতার জনাব মকবুল। এনারা নিয়মিত গীতা পাঠ করেন রোজ। ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর আব্দুল কালাম আজাদের কথা তো আমরা সকলেই জানি। সুতরাং গীতা সমস্ত কিছুর উদারতার, সকলের জন্য গীতা। তাই আমরা গীতার আহ্বান, এবং কাজী নজরুল ইসলাম বলেছেন গীতার মন্ত্রে জীবন দানও। তাই জীবন দান করার জন্য গীতাকে প্রয়োজন। আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে সকলকে নিয়ে আমরা গীতা পাঠ করছি। তাই মহারাজরা, কালকে দিবাকর চৈতন্য, সর্বানন্দ অবধূত মহারাজরা মসজিদে মসজিদে তাদেরকে শুভ আমন্ত্রণ আহ্বান করেছেন গীতা পাঠ। এবং তারা কি সেটাকে স্বাগত জানিয়েছেন? মানে যেটা উনি বলছিলেন, আপনার কি এক্সপেরিয়েন্স? আমি ভিডিও দেখেছি ওনাদের। আমি সেই ভিডিও এখনো দিবাকর চৈতন্য মহারাজ আর সর্বানন্দ অবধূত, ওনারা আপ্লুত। ওনারা যেভাবে গ্রহণ করেছেন,
বিভিন্ন মসজিদের লোকেরা, সম্মানীয় লোকেরা, তারা আপ্লুত। আমি আরেকটা জিনিস আমাদের একদম শেষের দিকে আমি আরেকটা জিনিস দুজনের থেকে জানতে চাইবো। একটা বিশাল বড় দাবি গোটা দেশ জুড়ে উঠছে যে স্কুল, কলেজ বা প্রিমিয়ার ইনস্টিটিউশনে যেখানে ব্রেন সায়েন্স পড়ানো হয়, সাইকিয়াট্রি পড়ানো হয়, সাইকোলজি নিয়ে যেখানে ডিল করা হয়, রিসার্চ করা হয়, সেখানে গীতাটাকে সিলেবাসের অংশ করা হোক। এটা কেন? মানে এটা অনেকে আবার রাজনৈতিকভাবে বলছেন যে সাম্প্রদায়িক একটা বই লেখা, ধর্ম সব কিছু এখন ইনক্লুড করার একটা প্রবণতা চলে আসছে। এটা নিয়ে আপনাদের বক্তব্য কি? স্বামীজি বলবেন, তারপরে আমি বলুন। কথা হচ্ছে যে আমরা কিছুতেই যেন রাজনীতির বেড়াজালের বাইরে বেরোতে পারছি না। দেখুন, দুটো দিক, একটা ধর্মনীতি, একটা রাজনীতি। ধর্মনীতির শিখরে বসে আছে এই ভগবদ্গীতা। এখন বুঝতে হবে যে ধর্ম শব্দের অর্থ কিন্তু রিলিজিয়ান নয় বা মাযহাব নয়। ঠিক। ধর্ম শব্দের অর্থ যা আমার বেসিক ইন্ট্রিনসিক নেচার, যেটা তুলে নিলে আমাকে আর মানুষ বলা যাবে না। যেমন এই যে ধরুন গ্লাসের জল, এর একটা শীতলতা আছে, এর একটা তরলতা আছে। If you fetch the liquidity and the coldness from that liquid, you can't say it water. ঠিক, তাই না? ঠিক তেমনি আগুনেরও একটা ধর্ম আছে, তাপ এবং প্রজ্বলন। মানুষেরও তো একটা ধর্ম আছে, নেচার। ইনস্টিংচুয়াল নেচার নয়, আমি এটাকে বলতে পারি সাবস্ট্র্যাটাম অফ এভরিথিং। যেমন ধরুন আমার দিবাকর চৈতন্য, এই দিবাকরটুকু হচ্ছে আমাদের উপাধি, চৈতন্য হচ্ছে আমার সাবস্ট্র্যাটাম। তো সেই সাবস্ট্র্যাটাম হলো ধর্ম, যা হলো মানুষের মনুষ্যত্ব, মানবিকতা, দয়া, ক্ষমা, প্রেম, সহনশীলতা, সত্যবাদিতা, ব্রহ্মচর্য, অচৌর্য, অহিংসা, অল ইনক্লুসিভ। এবং সেটাই গীতার মধ্যে আছে। সেটাই সবটা গীতা। মহারাজ কি বলবেন? সর্ব উপনিষদ সার, সমস্ত কিছু গীতার মধ্যে আছে। মানে এভরিথিং অ্যান্ড এনিথিং। উপনিষদ গাবঃ দগ্ধা গোপালনন্দনঃ, সব কিছু আছে। আমি একটি আগামীকালের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে এখানে বসে একটি বার্তা দিতে চাই গীতা এবং ভারতবর্ষের গীতার যে সন্ন্যাসীরা যুদ্ধক্ষেত্রের গ্রন্থ যেভাবে মানুষকে পথ দেখালো, অর্জুনকে দেখালো এবং আমার মনকে দেখালো শুধু নয়, গর্বাচেব বলেছেন আমি যখন অশান্ত হই তখন আমি গীতা পাঠ করি। আর গতকাল দেখেছেন পুতিন এসেছে, তার হাতে আমরা গীতা তুলে দিতে পেরেছি। আপনারা স্মৃতিকে স্মরণ করুন, ইয়াসের আরাফাত PLO নেতা যখন কলকাতা এসেছিলেন তখন কিন্তু তার হাতেও আমরা গীতা তুলে দিতে পেরেছিলাম। এটাই গীতার সার্বজনীনতা। এবং 1700 সালে আমি শুনলাম লিও টলস্টয় এই রাশিয়ান যে গীতার অনুবাদ সেটা তিনি নিজে পড়তেনও অবসর সময়। তিনি নিজে পড়েছেন। আমরা এটাকে হিন্দু ধর্মের গ্রন্থ বলে কুক্ষিগত করেছিলাম। সনাতন সংস্কৃতি সংসদ আগামীকাল এটা সারা বিশ্বে ছড়িয়ে দেব আপনাদের সহযোগিতায়। এবং অনেক ধন্যবাদ আপনারা যারা আসছেন। এবং এখন কিরকম হয়েছে জানেন, ধরুন ভগবান যখন প্রথম শুরু করছেন বলা আর কি অর্জুনের উদ্দেশ্যে, সেখানে উনি প্রথম বলছেন ক্লৈব্যম কুতস্ত্বা আকাশমালামিদাম বিষমে সমুপস্থিতা। তোমার এই রকম মোহ এই যুদ্ধক্ষেত্রে এলো কি করে? আজকে দেশ, সারা পৃথিবী এমন অবস্থায় হয়ে আছে, আমরা সত্যি চিন্তিত যে আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে এই পৃথিবীকে রক্ষা করবে, আমাদের কিভাবে রক্ষা করবে। এবং যুদ্ধটার চারপাশেই যেন সারা পৃথিবীতেই জিওপলিটিক্স। এবং এই জায়গায় যদি আমি গীতাকে ধর্মগ্রন্থ বলে কুক্ষিগত করে রাখি, ভগবান বোধহয় সত্যিই বলছে কুতস্ত্বা আকাশমালামিদাম বিষমে সমুপস্থিতা। ঠিক। আমি আরেকটা ওয়াক থ্রু দেখবো যেখানে আমাদের প্রতিনিধিরা এই আয়োজনের ব্যাপকতা সেটাকে তুলে ধরছেন। এবং তারপর সরাসরি যাব ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কাছে। ডক্টর রঞ্জন ভট্টাচার্য তিনি সাইকিয়াট্রিক মেডিসিন নিয়ে কাজ করেছেন এবং বিপুলভাবে এই গীতা যেটা সারা বিশ্বে ব্যবহার করা হচ্ছে সাইকিয়াট্রিক মেডিসিন কাউন্সিলিংয়ের জন্য, সেটা নিয়ে আমরা কয়েক কথা বলবো। তার আগে একবার আমাদের প্রতিনিধির এই প্রতিবেদন দেখে নিই। আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ,
তার আগে ব্রিগেড ময়দান বলা ভালো, কুরুক্ষেত্র ময়দান এই মুহূর্তে গেরুয়া ধ্বজে সেজে উঠেছে। যতদূর ক্যামেরার লেন্স যাবে আমরা দেখতে পাবো পুরো ব্রিগেড যে ময়দান রয়েছে, পুরো ব্রিগেড ময়দান এই মুহূর্তে গেরুয়া ধ্বজে মুড়ে ফেলা হয়েছে। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এবং পুরীর বিশেষ ধ্বজ, লাল এবং হলুদ ধ্বজ ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে শুধুমাত্র এই ব্রিগেড ময়দান বলা ভালো কুরুক্ষেত্র ময়দানের জন্য এবং বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। জগন্নাথ মন্দিরের থেকে বিশেষ লাল ও হলুদ ধ্বজ নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আর সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই একেবারে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে এই কুরুক্ষেত্র ময়দানে। তার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি বলা ভালো, প্রস্তুতি একেবারে শেষের দিকে। রিহার্সাল চলছে একদিকে গীতাপাঠের, একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের, অন্যদিকে মঞ্চ, মূল মঞ্চ একেবারে সজ্জিত করে তোলা হচ্ছে। পাশাপাশি এই যে ব্রিগেড ময়দান রয়েছে তা পুরোপুরি সজ্জিত হয়েছে গেরুয়া এবং হলুদ ধ্বজে। এই মুহূর্তে ডক্টর রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ভট্টাচার্য, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আমরা সাধু সন্ত, যারা ইউটিউবার, ব্লগার, তাদের সাথে কথা বলছিলাম। আপনি জানেন যে কাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবং সেখানে শুধুমাত্র যে সাধু সন্ত আসছেন তাই নয়, সায়েন্টিস্ট আসছে, বিজ্ঞানী আসছে, বহু অন্য ধর্মের মানুষজন আসছেন। আপনি নিজে একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোঅ্যানালিস্ট হিসেবে কাজ করেন। কাউন্সিলিংয়ে পশ্চিমী দেশগুলো বা জার্মানি, ইটালি, রাশিয়াও এখন গীতা পাঠের বিভিন্ন জিনিস ব্যবহার করছে কাউন্সিলিংয়ের জন্য বা সাইকিয়াট্রির জন্য, এবং আমাদের দেশেও এই দাবিটা তোলা হচ্ছে। একটু যদি বলেন এটা নিয়ে। দেখো, সর্বাবস্থা সুখী নয়, সর্ব শান্তি নিরাময়, সর্বভদ্রান্তি পশ্যান্তু মা বিদ্বিষা বহায়। আজকে যখন শ্রীমদ্ ভগবত গীতা, যেটা আমাদের মহাকাব্য, সেই মহাভারতের অন্তর্ভুক্ত, যখন এই যে কৌরব পাণ্ডবের কুরুক্ষেত্র যুদ্ধ, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কাউন্সিলিং বা সাইকোথেরাপি করেছিলেন। আমরা যদি গীতার 18টা চ্যাপ্টার ধরি, তাহলে সেই বিষাদ যোগে শুরু হয়েছিল যখন এই যে লড়াই করে ধর্মযুদ্ধে অবতীর্ণ হওয়ার সময় মধ্য পাণ্ডব অর্জুন সংশয় বোধ করেছিলেন যে কি করে এই যুদ্ধ করব, কারণ যাদের সাথে যুদ্ধ করছি তারা আমার নিজের আত্মীয়, নিজের বন্ধু। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই যুদ্ধ ধর্মযুদ্ধ, ন্যায়ের যুদ্ধ। এবং আমরা যদি আজকের দিনের প্রেক্ষাপটে বলি যে এই যে স্বজন পোষণ, দুর্নীতি, এত কিছু চলছে আমাদের মধ্যে, সেখানে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে ন্যায় এবং ভক্তি, শ্রদ্ধা। তার জন্যই কিন্তু এই জ্ঞানযোগ, সংখ্যাযোগ, কর্মযোগের মাধ্যমে 18টা চ্যাপ্টার এসছে। এবং 10ম চ্যাপ্টারে আমরা যদি দেখি, যেখানে বিশ্বরূপ দর্শন, সেখানে কিন্তু এর সামগ্রিক রূপটা আমরা দেখতে পেয়েছি। এইবারে সায়েন্সের কথা বলি, এই যে আমাদের যে ব্রেনের যে রিদমগুলো আছে, ডেল্টা, থিটা, আলফা, বিটা, এগুলো সাধারণত 0 to 3 হার্জ, 3 to 4 to 7 হার্জ, 8 to 13 হার্জ এবং 14 to 17 হার্জে দোদুল্যমান হয়। কিন্তু গীতা পাঠের সময় এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে মিউ রিদম আসে। মিউ রিদমটা হচ্ছে এর উপরে 30 হার্জে আসে এবং মিউ রিদমের সাথে এমপ্যাথি যুক্ত। এবং এখনকার যিনি এনএমসি চেয়ারপারসন ডক্টর BN গঙ্গাধর, হেমন্ত ভার্গবের যে টিম আছে নিমহ্যান্সের, তারা প্রমাণ করেছেন যে গীতা পাঠের মধ্যে যে রেজোনেন্সটা হয় সেটা কিন্তু মানসিক শান্তি আনে, উদ্বেগ কমায়। এবং সর্বপ্রাচীন যে ধর্মের মধ্যে দিয়ে আদি সনাতনীর মাধ্যমে গীতা পাঠের যে আজকে আয়োজন হয়েছে, তা অবশ্যই শান্তি আনবে, মানুষের মধ্যে সদ্ভাব আনবে এবং অবশ্যই একটা এই মানসিক শান্তির মাধ্যমে সৌভ্রাতৃত্ব বোধ এবং সামাজিক স্থিরতা বজায় থাকবে। রঞ্জন দা, আমার লাস্ট প্রশ্ন আপনাকে। একটা বড় দাবি উঠছে গোটা ভারত জুড়ে এবং বাংলাতেও, স্কুলগুলোতে বাচ্চাদেরকে গীতা পাঠ আগে থেকেই খুব সহজ মোটিভেশনাল বা পেপটক হিসেবে পড়ানোর জন্য, কাউন্সিলিংয়ের মতন করে। এটা কি আপনি সমর্থন করেন? এই যে প্রথমত হচ্ছে যে চাইল্ডের ব্রেনটা কিন্তু প্রথমে তৈরি হচ্ছে 0 to 6 ইয়ার্স এর মধ্যে। 6 বছরের মধ্যে ব্রেনের 90% গ্রোথ হয়ে যায়। তাই এই সময় ক্যাচ দেম ইয়ং যদি ছোটবেলা থেকে স্কুলের মাধ্যমে আমরা পড়াতে পারি, তাহলে তার মধ্যে যে ব্রেনের যে নিউরো অ্যাডাপ্টেশনটা ঘটবে, সেটা সায়েন্টিফিক্যালি আরো স্ট্রেনথেন করবে তাদের। বেশ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আমি রঞ্জন ভট্টাচার্যের পর একেবারে সরাসরি অপর যে অতিথি আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে যাব, কিন্তু তার আগে একটা ব্রেকিং নিউজ। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নিতে হবে এবং সেই ব্রেকিং নিউজটা নির্দিষ্টভাবে খুব বড় একটি ব্রেকিং নিউজ। 7ই ডিসেম্বর বাংলাদেশ থেকে আসছেন
বহু মানুষ 7ই ডিসেম্বর বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি হিন্দুরাও থাকছেন, অনেকে যারা গীতা চর্চা করেন সাধু সন্ত বাংলাদেশের তারাও থাকবেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি হিন্দু শরণার্থীদের বাস তারাও আসছেন গীতা পাঠে। রবিবার ভোরবেলা তাদের বিভিন্ন বাস এসে পৌঁছাবে সকাল 8টার মধ্যে। বাংলাদেশি শরণার্থী যারা উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ বা বিভিন্ন জেলাতে রয়েছেন তারাও সমাগম হচ্ছে তাদের বলে এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি। আমার সাথে আরেকজন অতিথি রয়েছে, আমি সেই অতিথির কাছে যাব, কিন্তু রাজনীতিবিদরাই গীতা পাঠের আসন নিয়ে কি বলছেন শুনবো। এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন। তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান, তারা তো নিজেদেরকে নাস্তিক বলে, ধর্ম মানে তৃণমূলের যারা হিন্দু পরিচয় দেন তারা তাদের সরকার, তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন। উনি যাবেন না সেটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ উনি তো হিন্দু বিরোধী। গীতা পাঠও নাটক পশ্চিমবঙ্গে হচ্ছে, আরেক নাটক গীতা পাঠ। কেন ঘরে ঘরে গীতা পাঠ করা যায় না? বলুন, লক্ষ লক্ষ লোক একসাথে গীতা পড়াতে হবে কেন? ঘরে ঘরে গীতা পড়ো, যার ভালো লাগবে, যার ভালো লাগবে কোরআন পড়ো। কে মানা করেছে? বাইবেল পড়ো, ভালো তো। ধর্মগ্রন্থে যত পড়বে তত মানুষ শুদ্ধ হবে, কারণ কোনো ধর্মই বলেনি কাউকে ঘৃণা করতে। আমার সাথে এবার রয়েছেন অত্যন্ত পপুলার একজন ভ্লগার, ইউটিউবার বলা যায়, দা বাঙালি বাবু বা দি বাঙালি বাবু, সৌগত মণ্ডল। সৌগত, আমি তোমার ভিডিওগুলো দেখি, মানে ফার্স্ট অফ অল সনাতনী ব্লগার তুমি নিজেকে বলো, সনাতনী ইউটিউবার, কীরকম দেখছো? মানে কালকের এইটা নিয়ে এক্সাইটমেন্ট কীরকম? তুমি গোটা বাংলা জুড়ে যে বিভিন্ন গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে সেখানে যাচ্ছ, এক্সাইটমেন্ট কীরকম? প্রথম কথা, 2023 সালে যখন প্রথমবার লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল তখন থেকে মানুষের মধ্যে যে পরিমাণে উত্তেজনা এসেছে, এইবারের 5 লক্ষ কণ্ঠের এই গীতা পাঠে 5-এর অধিক আসবে, বিশ্ব রেকর্ড গড়ে উঠবে। কারণ এই বাংলা যেটা শাক্তপীঠ, শাক্তক্ষেত্র নামে জানি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলছেন যে হে অর্জুন, তুমি এই শক্তির পুজো করো, কারণ শক্তির পুজো করলেই তুমি এই কৌরবদেরকে ধ্বংস করতে পারবে। কারণ এই কৌরবদের মধ্যে অন্যতম পিতামা ভীষ্ম, সেই ভীষ্মকে ঘিরে আছে এই কৌরব বংশ। যারা অন্যায় করে, অত্যাচার করে, তাদেরকে এইভাবেই ভয় এখনকার দিনে বডিগার্ড দিয়ে সেই সময় বড় বড় রণক্ষেত্রে রণবীররা ঘিরে রাখত। তো বর্তমানে সেই ঘেরা টোপটাকে ভেঙে দেওয়ার জন্য আজকে আমাদের এই কলকাতার যখন ব্রিগেডের ময়দানে 5 লক্ষের ওপর মানুষ আসবে, যখন একসাথে বলবে ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তে সুপজায়তে সঙ্গত সঞ্জয়তে কামাত কামাত ক্রোধো বিজায়তে ক্রোধো ভবতি সম্মোহা সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রাণাস্বতি। তখন যাদের মনে যে ভয়টা আছে না, ভয়, সেই ভয়টা, সেই ঘেরা টোপটা একদম ভেঙে যাবে। দরকার হবে না কোন রকম কোনো বডিগার্ড, শুধু মানুষের ভেতরে শুধু জাগৃত হবে ভগবান। মানে তুমি বলছো যে জেন জি, একদম জেন জি, আমরা ভারতের জেন জি যাদেরকে দেখছি তারা বাংলাদেশের জেনজির মতন নয়, আমাদের জেনজির কৃষ্ণের একদম প্রোটেকশনে রয়েছে। একদম, মানে আমি আজকে জেনজি বলতে পারি নিজেকে, কিন্তু জেনজির হাতে আছে ভগবত গীতা। জিও, কারণ এই গীতা ছাড়া মানুষের কোনো অস্তিত্ব নেই, কারণ এটা মানব জীবনের একটা ম্যানুয়াল। হ্যাঁ, আমি ফোন ঘাটছি, আমি ফেসবুক ঘাটছি, কিন্তু টিউটোরিয়াল দেখার জন্য অনেক সময় ইউটিউব দরকার হয়, কিন্তু আমার জীবনের টিউটোরিয়াল এই ভগবত গীতা। আরে প্রত্যেকটা ছেলেকে যদি হাতেই ভগবত গীতা থাকে তাহলে দেশে তো আইন আছে, কিন্তু এই আইনটা এমন এক আইন যে আর নতুন করে মানুষজন ক্রিমিনাল হবে না। যদিও আমাদের সনাতনী হিন্দুদের মধ্যে এই চিন্তাধারা একটা আছে, কাঁচের স্বচ্ছ জায়গায় দেখতে পাই যে হ্যাঁ আমি এটা ভুল করছি। কেন? কারণ আমাদের কাছে গীতার আশ্রয়টা আছে। মানে আমি একটা কথা শেয়ার করতে চাই, 2023 সালের পর যখন তুলসী পূজন হয়েছিল, আমি শান্তিনিকেতন মেলায় 23 তারিখে গিয়ে এই গীতা একটা ভিডিওর মধ্যে দিয়ে প্রদান করছিলাম। আমাকে বললো তুই অমুক দলের লোক, একদম ডাইরেক্ট, তুই বিজেপির লোক, তুই গীতা দিচ্ছিস। বাবা, বিজেপির লোক গীতা দেয়? মানে বিজেপির লোক গীতা দেয়, এরকম আমাকে বলেছে এবং অকট্য ভাষায় আমাকে গালাগালি। আমি শুধু বলেছিলাম অপেক্ষা কাকু, অপেক্ষা।
কিছুদিন পর এই গীতা ছাড়া আপনার কোনো আশ্রয় হবে না। আর এই বর্তমানে তারা সেই জায়গা, সেই পাড়ার লোকেরা এবছর 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠে আসছে এই বোলপুর থেকে এই ব্রিগেডের ময়দানে। আমি আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করব, তুমি বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে দেখছি, আমি সাঁইথিয়াতে দেখছিলাম তোমাকে বিভিন্ন জায়গাতে দেখছি, মানে অনুব্রত মণ্ডলও দেখলাম গীতা তীর্থে অংশ হয়েছে। আসলে কি গেস, মানে ভারতবর্ষে প্রথমবার এই বাংলায় বীরভূমে 18টি গীতা ক্ষেত্র হতে চলেছে। মানে গীতা ক্ষেত্র মানে কি, এই জায়গায় এক একটি গ্রন্থ, আমাদের এই গীতাতে যে এক একটি অধ্যায় আছে, অধ্যায়কে কেন্দ্র করে একটি করে মন্দির হচ্ছে, সেখানে গীতা পাঠ হবে, মানুষজন আসবে, গুরুকুলের মতন এই গীতার আলোককে গ্রহণ করবে। তো হঠাৎ আমরা ভাবতে পারিনি অনুব্রতর মতন একজন মানুষ তিনি চলে এলেন এবং নিজেকে বলছেন চিত্তশুদ্ধি হচ্ছে। হ্যাঁ, উনি বলছেন আমি সনাতনী হিন্দু। উনি বলেছেন? হ্যাঁ, উনি বলেছেন। হ্যাঁ, উনি আছে বলছেন সনাতনী হিন্দু, আর এটা ভগবান শ্রীকৃষ্ণ যে এই মুখ্যতা একাদশীর দিনে এই গীতা অর্জুনকে উপহার দিয়েছেন, তার মুখ থেকে কথা। আর তার জন্য অনেক বিতর্কের মধ্যে পড়েছি, কিন্তু আমাদের আসল কথা এটাই যে আমি খুব বড় বাংলা পক্ষের বিরোধী, একদম নিজে এই অন ক্যামেরায় বলছি, বাংলা পক্ষের বিরোধী। কারণ এরা মিসলিড করে। অযোধ্যায় রাম মন্দিরের সময় বলেছিল বাংলা লেখা নেই, আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি, প্রায় লক্ষাধিক মানুষ দেখেছে। আবারও বলছি, বিভিন্নভাবে মানুষের মধ্যে ধর্মের বিদ্বেষ করার চেষ্টা করে, হিন্দুদের ভাগাভাগি করার চেষ্টা করে। এই ভাগ হলে হবে না, বটেগা তো কাটেগা। তাই একসাথে একত্রিতভাবে কে কি কোন দল করছে জানি না, প্রত্যেককে আসতে হবে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠে। আমি নিজেও থাকবো, আমি লাইভ কভারেজ করবো 5 লক্ষের যে মানুষ, এবং এই ভাইবসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমি অযোধ্যাতেও দেখেছিলাম, এই কুম্ভ মেলাতেও তুমিও নিশ্চয়ই দেখেছিলে, এত মানুষ যে থাকে না চারপাশে, এই ভাইবসটাই খুব খুব একটা পজিটিভ এনার্জি বোধহয় পাওয়া যায়। সৌগত, শেষ প্রশ্ন আমার, নির্গুণানন্দ মহারাজ এরপরে থাকবেন আমাদের সঙ্গে, কিন্তু শেষ প্রশ্ন, গোটা বাংলায় একটা অদ্ভুতভাবে ইয়াংগেস্টান, কম বয়সীদের মধ্যে কিন্তু গেরুয়া রং চেপে বসছে, সনাতন জাঁকিয়ে বসছে। শ্রীকৃষ্ণ, শ্রী জগন্নাথ বা শ্রী বিষ্ণুর বা শিবের যে পাওয়ার, সেটা কিন্তু এবার আমরা নিজেরা ফিল করতে পারছি। তোমার কি মনে হচ্ছে তাই? আসলে ব্যাপারটা হলো গিয়ে, এই যে জাগরণ মানুষের মধ্যে এসেছে, এই জাগরণটা কেন? কারণ তারা বুঝতে পারছে এতদিন ধরে আমরা যেই পথে ছিলাম সেই পথটা ভুল। কারণ বিভীষণ একসময় রাবণের পথ থেকে ভগবান রামচন্দ্রের পথে এসেছে, এবং এইভাবেই মহাভারতে রামচন্দ্র থেকে শুরু করে, যেমন আমরা মহাভারতে ভালো করে দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের দুর্যোধনকে বলছে তুমি ধর্মের পথে এসো, বারবার বলছে এসো। মানে অনেক অধার্মিকদেরকেও এইবারের জন্য বারবার বলছে এটা লাস্টবার, আপনারাও ধর্মের পথে আসুন। এই যে 5 লক্ষ কণ্ঠের গীতাপাঠ এই রবিবার 7 তারিখে আপনারা আসুন, কারণ অধর্মের পথ থেকে ধর্মের পথে আসাটা আমাদের খুব প্রয়োজন। ঠিক। আর তার জন্যই লক্ষাধিক মানুষ আসছে, কেউ ট্রেনে আসছে, কেউ বাসে আসছে, কেউ বাংলাদেশ থেকে আসছে, সাইকেল করে, একটা পা নিয়ে আমি দেখছিলাম সাইকেল করে লোকজন আসছে। আমি সেইটা একবার দেখাবো। ওনার একটাই পা আছে, একটা পায়ে প্যাডেল করে তিনি গীতা পাঠের মঞ্চে এসেছেন, তিনিও প্রচার করছেন। অভূতপূর্ব। থ্যাংক ইউ সৌগত। জয় শ্রীরাম, জয় শ্রী গীতার জয় হোক এবং আমাদের ভারতের জয় হোক। অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের দেখা হবে গীতার মঞ্চে। কিন্তু তার আগে সৌগতর মতন যারা আসলে এই ভারতের, তাদেরই একটা রিপোর্ট এই মুহূর্তে আমাদের প্রতিনিধি এলিনা দেখাবো, এবং তারপর সরাসরি চলে যাব স্বামী নির্গুণানন্দ মহারাজের কাছে। দেখুন, উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা সৌমিক গোলদার। সৌমিক, তোমাকে রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত। এই ধর্মের সঙ্গে এতটা আত্মিক যোগাযোগ এবং এখানে আসা, অ্যাকচুয়ালি এই মহাযজ্ঞ শুরু হয়েছিল 2022-এ মায়াপুর থেকে। সনাতন ধর্মে বিশ্বাসী এবং গীতা পড়েছি বিদায় জানতে পেরেছি যে এই জীবন আসলেই কিছুই না, ভগবানের শরণাপন্ন হলেই সবকিছুই সম্ভব। কবে থেকে এখানে আসা যাওয়া করছো? 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে। আগামী 7 তারিখে নিশ্চয়ই থাকবে? অবশ্যই। আমি আজকে থেকে এখানে আছি। দেখিয়ে দিতে চাই যে সনাতন ধর্মের মানুষ কিন্তু
থেমে থাকে না, ভয় পায় না, এবং সেই জাগরণের মহা সূচনা কিন্তু হতে চলেছে বাংলায় 7 ডিসেম্বর। সৌমিক গোলদার উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা, সেও কিন্তু প্রত্যেক দেশবাসীকে আহ্বান জানালো এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ শোনার জন্য। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আমি সরাসরি চলে যাব এই মুহূর্তে স্বামী নির্গুণানন্দ মহারাজ এই মুহূর্তে রয়েছেন লক্ষ কণ্ঠে গীতাপাঠ এবং 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের অন্যতম আয়োজক এবং প্রধান আয়োজকদের মধ্যে অন্যতম। 5 লক্ষে গীতাপাঠ নির্গুণানন্দ মহারাজ, কলকাতাতে এটা সম্ভব? মানে আমি কেন বলছি, সংখ্যাতে আপনারা জাস্ট এমনি খাই, এমনি ঘুরে বেড়াই, সেরকম এমনি এই সংখ্যাটা দিয়েছেন না এটা সত্যি হবে? মানে ফ্ল্যাট বাড়ি থেকেও তো অনেকে নামে না। সংখ্যা তত্ত্বেতেই এর বিষয়টা পরিষ্কার। গতবারে ছিল 23 সালে 1 লাখ কণ্ঠে গীতাপাঠ ছিল, লক্ষ কণ্ঠে। এবারে সেটা 5 লক্ষ কণ্ঠে, মানে প্রায় 5 গুণ। এবং আমরা গ্রামে গঞ্জে যেভাবে উৎসাহ পেয়েছি, মানুষের মধ্যে গীতা সমবেত কণ্ঠে গীতা পড়বার যে আগ্রহ দেখেছি, ধর্মবোধ যেভাবে জাগৃত হচ্ছে, তাতে আমরা সকলের থেকে উৎসাহিত হয়ে আমরা 5 লক্ষ কণ্ঠে এবার আহ্বান জানিয়েছি। আমার দ্বিতীয় প্রশ্ন, একটু যদি বিবরণ দেন কিভাবে এত 5 লক্ষ মানুষকে আনার পরিকল্পনা করছেন আপনারা? মানে 5 লক্ষ মানুষ কি আসবে? 1, 2, কলকাতার প্রাণকেন্দ্রে মানে ফ্ল্যাট বাড়ি থেকেও সবাই হুলিয়া জারি করলে এত মানুষ নামে না, আপনি বলছেন 5 লক্ষ মানুষ কলকাতার বুকে, মানে এটা তো ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ আপনারা নিয়ে ফেলেছেন। বিষয়টা হচ্ছে যে একটা ধর্মীয় একটা আবেগ তো মানুষের কাজ করে, দল মত রাজনীতি সবার ঊর্ধ্বে। যেরকম ধরুন কলকাতা শহরে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে আপনার কত মানুষ কলকাতায় আসে, সেটা কোন রাজনৈতিক মিছিল? অর্থাৎ ধর্মের যে প্রবাহ সেটা রাজনীতির থেকে অনেক অনেক বেশি গুণ বেশি। সেই জন্য আপনারা দেখছেন এই মুসলমানদের যে উলেমা আমাদের হুগলি জেলায় হবার কথা হয়েছে, সেখানে তো কোটি কোটি সংখ্যায় মুসলমানদের জমায়েত হবে এরকম একটা কথা উঠছে। সেখানে আপনি দেখবেন না যে কেউ তৃণমূলপন্থী, কেউ কোনো মুসলিম রাজনৈতিক দলের পক্ষে এসে সেখানে কথা বলবে। সেখানে যে কথাটা হচ্ছে সেটা তো ধর্মের কথা, প্রত্যেক ধর্মেরই একটা অস্মিতা থাকে। যেরকম কুম্ভ মেলায় আমরা গতবারে দেখলাম যে প্রায় 50 কোটি মানুষের সেখানে উপস্থিতি ছিল। আবার সেই রকমভাবে যে এখানে দলমত এই সমস্ত কিছুর অনেক ঊর্ধ্বে হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনযাত্রা, সেইখানের ওপর অনুপ্রাণিত হয়ে মানুষ আসবেন এবং সেটাই মূল কথা। আমি একটা ব্রেকিং নিউজ এখানেই আমি ব্রেক করছিলাম। গীতা পাঠের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন মসজিদের ধর্মগুরু এবং মৌলবীদের। সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গীতার এই আয়োজনে আপনারা মানে ওয়েলকাম জানাচ্ছেন। মানে মসজিদের মৌলবীরাও তার মানে আপনাদের মঞ্চে আপনারা নিয়ে আসবেন? অনেক মুসলমান সমাজের মানুষ আছেন যারা গীতাকে ভালোবাসেন, গীতার ব্যাখ্যা তারা করেন, বা গীতার অনেক আমাদের টক শোতেও দেখবেন অনেক মৌলবী আছেন যারা কোরআনের সঙ্গে সঙ্গে তারা অনেকে গীতা পাঠও করেন। অতএব সেক্ষেত্রে গীতা যে শ্রীমদ্ ভগবদ্ গীতা সর্বজনীন গ্রন্থ এবং এর মূল উৎস ভারতবর্ষ, সেই ক্ষেত্রে আমরা সমগ্র ভারতবাসী, মুসলমান বলে নয়, খ্রিস্টান বলে নয়, সমগ্র ভারতবাসীর কাছে এই বার্তা দিতে চাইছি যে শ্রীমদ্ ভগবদ্ গীতা সর্বজনীন গ্রন্থ, একে সকলকে স্বীকার করা উচিত এবং সকলে একে এর আদর্শে, ভারতীয় আদর্শেতে জীবনযাত্রা চলা উচিত। আমাদের যেরকম ধর্ম মত উপাসনা আলাদা হতেই পারে, কিন্তু মানব জীবনের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা সব গীতাতে যেভাবে বর্ণনা আছে, আশা করি সমস্ত ধর্মেতেই সেই কথা, লক্ষ্যের কথা একই বলা আছে। সেই ক্ষেত্রে আমরা তাদের আহ্বান জানিয়েছি, তারাও যদি আসেন তাহলে খুবই উপকার, মানে একটা ভালো বার্তা যাবে, সামাজিকভাবে ভালো বার্তা যাবে। আমার আরেকটা প্রশ্ন, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, নবান্নতে চিঠি পাঠিয়েছেন, আমি জানি না সেই চিঠির কোনো উত্তর পেয়েছেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় কি আসছেন? না, উত্তর দিচ্ছি না, উত্তর সম্পূর্ণভাবে উত্তর আমরা দিচ্ছি,
কারণ উনি প্রার্থী স্বীকার করেও কোনো পত্র দেননি, বা আসবেন বলেও কোনো পত্র দেননি, আসবেন না বলেও কোনো পত্র দেননি, এবং এই অনুষ্ঠানের শুভ কামনা করেও কোনো এখনো পর্যন্ত বার্তা পাঠাননি। অতএব যেটা এখনো পর্যন্ত আমরা পাইনি সেটাই আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়েছি। না, এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে এটা একটা সাম্প্রদায়িক অনুষ্ঠান। আপনারা কি সত্যি চান মমতা বন্দ্যোপাধ্যায় আসুক? মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালকে সত্যি সারপ্রাইজ ভিজিট দিয়ে দেন, তখন আপনারা চাপে পড়ে যাবেন তো? আপনারা কি মানে রিপাবলিক বাংলায় বলুন, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রেড কার্পেট বিছিয়ে তাকে আমন্ত্রণ জানাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একদম রেড কার্পেট বিছিয়ে ফুল দিয়ে আমন্ত্রণ জানাবেন আপনারা? দেখুন, বিষয় হচ্ছে এখানে রেড কার্পেট একজনের জন্যই পাতা থাকে, সে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। শোভাযাত্রা যা হবে শ্রীমদ্ ভগবত গীতাকে নিয়েই হবে। সমস্ত সাধু সন্তরা মঞ্চে থাকবেন। রাষ্ট্রপ্রধান হিসাবে বা রাজ্যের প্রধান হিসাবে আমাদের যতটা আমন্ত্রণ জানাবার আমরা জানিয়েছি, এবং আমরা আশা করব তিনি যদি আসেন তাহলে তার যেটাকে বলে সরকারি মর্যাদা অনুযায়ী আমরা সেটাকে রক্ষা করার চেষ্টা করব সম্পূর্ণভাবে। আরেকটা বিষয়, স্কুল এবং কলেজে গীতা পড়ানোর জন্য একটা দাবি উঠছে, সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য। এখানে সায়েন্টিস্ট বা সাইকিয়াট্রিস্টরাও ছিলেন। এটা কিন্তু একটা বিশাল দাবি। এটা নিয়ে আপনি কি ভাবছেন? এটা দেখুন, গীতা সারা বিশ্বে সর্বাধিক যত গ্রন্থ আছে এবং যত ভাষায় অনুবাদ হতে পেরেছে, গীতা তার মধ্যে সর্ব অগ্রগণ্য, একটা প্রথম সারিতে আছে। আমাদের বিশ্বের চতুর্থ ধর্মীয় দিক থেকে, জনসংখ্যার দিক থেকে সনাতন ধর্ম বিশ্বের চতুর্থ স্থান অধিকার করছে। সেই হেতু যত মানুষ আমাদের সনাতন ধর্মের মানুষ বিভিন্ন ভাষায় গীতা পড়েন, এরকম অনেক মানুষ আছেন যারা ভিন্ন ধর্ম বিলং করেন, কিন্তু তারা গীতাকে ভালোবাসেন, গীতাকে পড়েন। আইনস্টাইন হিন্দু হয়ে যাননি, কিন্তু আইনস্টাইন গীতা পড়েছিলেন। যিনি পারমাণবিক বোমা আবিষ্কার করেছিলেন, তিনি কখনো সনাতন ধর্মের দীক্ষা নেননি, হিন্দু হয়ে যাননি, কিন্তু তিনি যখন তার আবিষ্কারের যাকে বলে পরীক্ষণ হলো, তখন তিনি আর গীতার 11 অধ্যায় শ্লোক বর্ণনা করে তিনি বলেছিলেন যেটা বিশ্বরূপের দর্শন হচ্ছে, যেটা গীতায় লেখা আছে। অতএব আমরা বলছি না যে গীতা পড়া মানেই তাকে হিন্দু হতে হবে, সনাতন ধর্ম হতে হবে। গীতার যে মূল মেসেজ যেটা দিচ্ছে শ্রী ভগবান গীতার মধ্যে, সেইটা যেন সর্বজনীন হয়, সবাই যেন সেই আদর্শের মধ্যে থাকে। এটার জন্য আমরা দাবি করেছি যে একেবারে মেন্টাল পেশেন্ট হয়ে গেল, তারপরে তাকে গীতা পড়ানো হবে। একেবারে বৃদ্ধ হয়ে গেল, তার যৌবন চলে গেল, গীতা পড়ে তার আর কি লাভ হবে? সেজন্য গীতাকে পড়াতে গেলে শিশুকাল থেকেই তাকে যদি আমরা সেই মেডিসিনটা দিতে পারি, গীতা মেডিসিন দিতে পারি, তাহলে সে তার জীবনের অনেক সমস্যার সমাধান সে কিন্তু রেমেডি খুঁজে পাবে। সে যদি তার মেডিসিনটা ছোট বয়স থেকে জানতে পারে যে কি আমার এই মানসিক রোগ হলে এর কি মেডিসিন আছে, যেটা গীতায় বলছেন, সেটা আমরা তাহলে সেখান থেকে পেতে পারি। সেই জন্য আমরা দাবি করছি যে গীতা স্কুলে কলেজে পর্যায়ক্রমে আমরাই সেই সিলেবাস রচনা করে, আমাদের অলরেডি রচনা করা হয়ে গেছে, বিভিন্ন আমাদের আশ্রমের যে স্কুল কলেজগুলো, সেখানে আমাদের নিয়মিতভাবে গীতা পড়ানো হচ্ছে। সেইটাও সমাজ জীবনে বৃহত্তর রূপে আসুক, যেখানে সার্বজনীনভাবে প্রত্যেকটা ভারতবাসী তারা এই গীতার আদর্শে নিজের জীবনকে গঠন করুক। এর উদ্দেশ্যে আমাদের দাবি এখনও আছে, আগেও ছিল। যতদিন না এটা সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত সারা দেশে সাধু সন্ত মহাত্মা এ নিয়ে কাজ করে যাবে। আমরা নিশ্চয়ই সাম্প্রদায়িক, আমাদের সম্প্রদায়, আমরা নিশ্চয়ই সাম্প্রদায়িক। আমরা সনাতন ধর্মের একটি সম্প্রদায়কে বিলং করি। সম্প্রদায় মানে যে অনুশাসিত সমাজকে বলা হয় সম্প্রদায়। যেমন আমাদের মানুষ একটা জাতি, তার নির্দিষ্ট একটা যাকে বলে ধর্ম আছে, পশুর একটা নিজস্ব ধর্ম আছে। আপনি রাত্রিবেলায় যতই কলকাতা শহরে আলোর রোশনাই ছড়িয়ে রাখুন, ইডেন গার্ডেনের মতন জায়গায় এত আলো দিয়ে রাখুন, একটা পাখিকে, কাককেও তার উপর দিয়ে উড়ে যেতে দেখবেন না। সে মনে করবে না যে এত আলো জ্বলছে মানে একটা দিন হয়ে গেছে। সে কিন্তু সে ভোরবেলাতেই ঘুম থেকে উঠবে এবং তার নির্দিষ্ট সময় সে আবার নিজের বাসায় ফিরে যাবে, কারণ তার একটা নির্দিষ্ট ধর্ম আছে। এই ধর্মটাই তার সম্প্রদায়।
পশু সমাজের এটা একটা তাদের সম্প্রদায়, যারা রাতের পাখি রাতে জাগে, দিনের পাখি দিনে জাগে, সেরকম মানুষ একটা সম্প্রদায়। এবং বিশেষ করে সনাতন ধর্ম, যার কোনো আদি নেই, যার কোনো স্রষ্টা নেই, এই রকম যে একটি ধর্ম, তার নির্দিষ্ট একটা সাম্প্রদায়িক দিক আছে, তার একটা অনুশাসিত সমাজ এটা। সেই অনুশাসিত সমাজে আমি বিলং করি, সেই জন্য আমি গর্ববোধ করি আমি হিন্দু, আমি সনাতনী বলি। মহারাজ, আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি কি সাম্প্রদায়িক? আপনারা কি সাম্প্রদায়িক? আপনারা কি কাল কলকাতার বুকে একটি সাম্প্রদায়িক মহা অনুষ্ঠানের আয়োজন করছেন? বাংলার সবচেয়ে বড় সাম্প্রদায়িক সমাগম কি হতে চলেছে কাল? এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কারণ? আমাদের এই কার্যসূচির মধ্যে প্রথমে গঙ্গা আরতি, গো পূজন, তুলসী পূজন আছে, যেটা এখন সম্পন্ন করবেন জ্ঞানানন্দজি মহারাজ এবং পূজ্য প্রদীপ্তানন্দজি মহারাজ সম্মিলিতভাবে। তারপরে আগামীকাল তিনি গঙ্গাসাগর যাবেন, সেখানে ভোরবেলায় স্নান করবেন এবং সেখানে তিনি প্রার্থনা করবেন গঙ্গাসাগরে। সমস্ত ঋষি মুনিদের কাছে তিনি প্রার্থনা করবেন, দেবতাদের কাছে প্রার্থনা করবেন যাতে এই কর্ম সফলতা আসে। তারপরে 7 তারিখ যথারীতি সকাল 9টা থেকে এই কার্যক্রম শুরু হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নির্গুণানন্দ মহারাজ। আমাদের সঙ্গে আর কয়েক মিনিটের মধ্যে রাজনীতির সাম দাম দণ্ডভেদে থাকবেন আমার স্বর্ণালী এবং শুভ্রাংশুর সঙ্গে কার্তিক মহারাজও, প্রদীপ্তানন্দ মহারাজও। বিশাল আয়োজন, তার বিশাল বড় সেট আপ এবং কভারেজ হচ্ছে রিপাবলিক বাংলায়। কিন্তু আপাতত জবাব চাই বাংলাতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH